এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকগুলো দিন পর আজকে একটা বড় ব্লগ স্টার্টিং করছি। তোমাদের তো বলেইছিলাম বাড়ি এসেছি, দেখেছো। আর বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তো সেটা হচ্ছে কালকে। আর আজকে থেকে কিন্তু আমাদের বাড়িতে গেস্টরা আসা স্টার্টিং শুরু হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের বাড়ির বাচ্চা পার্টিরা সব, আমার সব ছোট্ট ছোট্ট বোনুরা। তো যাই হোক, ওই যে সবাই কালকে মেহেন্দি করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। আর আমার মাম্মামও কিন্তু করেছে। তোমার মেহেন্দি কই? দেখো মেহেন্দি করেছে, আমার হাতে কিন্তু পেনের দাগও দিয়েছে। এই হাত দেখাও, এই হাত দেখাও। তো সকাল থেকে বাড়িতে কিন্তু আয়োজন স্টার্টিং হয়ে গেছে। আর আমাদের বাইরে না একদম রোডের সামনে, যার জন্য প্রচণ্ড আওয়াজ তোমরা পাবে গাড়ি ঘোড়ার। তো চলো, সকালবেলা মানে সকাল ঠিক নয়, এখন বেলা 11টা বাজছে। আর এখন আমি মানে বেডটি খাচ্ছি, এটাই বলতে পারো। ব্রাশ করেছি, মাম্মামকে ব্রেকফাস্ট করিয়েছি, এখন আমি চা দিয়ে সকালটা শুরু করছি। 4টার দিকে আসে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। দেখতে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ আজকে ব্লগে অনেক কিছু দেখতে পারবে, সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো। তো চলো ব্লগটার সাথে দেখো। এখানে এখন আমার মাসিমণি চিড়ের পোলাও করছে আজকে ব্রেকফাস্ট। আমাদের কিন্তু দুটো বাড়ি, এখানে একটি ব্রেকফাস্ট হচ্ছে, একটি ওই বাড়িতে হচ্ছে। এখন চিড়ের পোলাওয়ের কালারটা কি সুন্দর হয়েছে না? তো এই দেখো আমাদের চিড়ের পোলাও সার্ভ করে দিয়েছে, এটা এখন খাবো। তো চলো খেয়ে দেখা, চলো টেস্ট করার পালা। কেমন বানিয়েছে দেখা যাক, রিভিউটা দেওয়া যাক। ভালো বানিয়েছে কিন্তু, দারুণ। এই যাও, ডাটি সুন্দর বানিয়েছে। রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানিও। চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখো আবার অনেকটা টাইম পরে ব্লগটা ওপেন করছি, মানে মাঝে অনেক সময় কেটে গেছে। মামামকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি, মামামকে মানে লাঞ্চটা করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন যাবো লাঞ্চ করতে, বাড়িতে অনেক গেস্ট চলে এসেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে আমাদের কী কী মেনু হয়েছে লাঞ্চে সেটাও শেয়ার করবো। তো চলো ব্লগটা। হয়েছে কচুর লতি, এটা কি পুঁইশাক চচ্চড়ি? ওই সব তো শাক টাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট হয়েছে। এটা হচ্ছে মাছের কালিয়া। এই যে বাচ্চা পাটিরা সব খেতে বসে পড়েছে, এই যে। আর এখন খাওয়া হচ্ছে, তাই দেখা ওই যে আর একটা মাছের কালিয়া। ওরে বাবা, বিশাল আইটেম, অনেক আইটেম। ভালো, এখন আমরা লাঞ্চ করব। আর বাকি সদস্যদের দেখাচ্ছে, যার অন্নপ্রাশন তাকেই তো আমার ব্লগে সেরকম ভালো করে দেখানো হয়নি। এই যে আমাদের বাড়ি, এই যে লিটিল গার্ল, কালকে ওনার অন্নপ্রাশন। অ্যাকচুয়ালি অন্নপ্রাশন হয়ে গেছে, তো সেটার প্রোগ্রাম করা হয়নি, সেটাই হবে। প্রচুর কাছাকাছি হচ্ছে। কালকে ওর লুকগুলো সব শেয়ার করবো। এখন আপাতত লাঞ্চ করবো। দেখো কত লোক, আরো অনেকে আসছে, চলো দেখা। আর একটা গেস্ট আমার হচ্ছে দিদির, আমি বড় গেস্ট, তাই দিদির ছেলে। হাই করো মোবাইল, হাই করে দাও তো একটু। হাই, সবাইকে হাই করছে। চলো আরো মেম্বাররা এসে দেখাই। দেখো এরপর কিন্তু আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর তোমাদের তো বললামই আমার বাড়িতে প্রচুর মেম্বার, মানে আরও কিছু গেস্ট আসা বাকি আছে, তারা সবাই কালকে আসবে। তো দেখো এই জায়গাটাতেই বড় করে সবাই আমরা লাইন দিয়ে বসে পড়েছি। আর আজকে যে কটা রান্না হয়েছে সে কটা রান্না আমার খুব প্রিয়। স্পেশালি হচ্ছে কচুর লতি, যেটা এই বাড়ির একটু অন্যরকমভাবে করে, সেটা কিন্তু আমি খুব মিস করতাম। তবে এতদিন পর বাড়ি এসে সেটা এইভাবে খেতে পারবো সত্যি ভাবতে পারিনি। দারুণ হয়েছিল টেস্ট, মানে সেই আগেকার দিনে ফিরে যাওয়ার কথা মনে পড়ে গেল। তো এটা বেশি করে দিদার হাতে খেতে ভীষণ পছন্দ করতাম, তবে দিদার আমাদের মধ্যে নেই, তাই খুব মিস করি দিদাকে। যাই হোক, চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার ব্লগে ফিরছি। দুপুরে লাঞ্চের পরে ঘুম তো হলো না, আমার লাঞ্চ করে উঠতে ও ঘুমিয়ে পড়েছিল, তারপরে উঠে গেল। এখন এসছি এদেরকে ব্রেকফাস্ট না, বিকালে টিফিনটা খাইয়ে স্ন্যাক্সটা খাইয়ে উপরে এসেছি। আর দেখো আকাশে কি ঘন কালো মেঘ, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো। তো চলো বাচ্চা বাড়িদের নিয়ে এখন আমরা নিউ মম, এই যে নিউ নয়, ওর বয়স কত হলো? ওর 2.5 বছর, একটু 2 বছর। তো এখন এদেরকে নিয়ে আমরা একটু বিকেলবেলাটা উপরে ছাদের মধ্যে একটা সুন্দর ওয়েদার অনুভব মানে করবো, কারণ বাচ্চারা তো ঘরে থাকতেই চায় না। তো চলো 2 ভাই বোন কেমন এনজয় করছে, কেমন করে খেলা করছে, সবটাই শেয়ার। হ্যাঁ দেখো 2 ভাই বোন মিলে এখন ছাদে খেলা করছে।
দেখতে পায় না। হ্যাঁ ঠান্ডা লেগে যাবে। একটু ছাদে আসলাম আর দেখো বৃষ্টি পড়ছে। আর এগুলো দেখো আমাদের গাছের ফুল, কি সুন্দর না? এটাও বেশ সুন্দর। দেখো এটা কি ফুল বলে আমি জানি না। আকাশে কালো, হ্যাঁ রে ভালোই পড়ছে। একটু ছাদে আসলাম বাইরের ওয়েদারটা অনুভব করবো বলে, আর সেটাও মানে সহ্য হলো না, বৃষ্টি শুরু হয়ে গেল। ওই দেখো দূরে হচ্ছে এগুলো নিউ কলকাতা, কত উঁচু উঁচু বাংলো, মানে ফ্ল্যাট এইগুলো। আসলাম একটু ছাদে মজা করবো, না না, আর বৃষ্টি শুরু হয়ে গেল। যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। শোনো, দেখিস কেন বল? কেন যাচ্ছ বাবা? ভালোই বৃষ্টি পড়ছে, কালকে কি হবে কে জানে বল। এই দেখো আমরা এখন যাচ্ছি জগন্নাথ বাড়ি। হট করে প্ল্যানিং হলো, অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি, তবে যাওয়া হচ্ছে না। আর বৃষ্টিটা থামলো বলে সাহস করে বেরোতে পারলাম। ছানাপুনাগুলোকে নিয়ে বেরিয়েছি, তো চলো যাওয়া। তো দেখো চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরে যোগু দাদার কাছে। চলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার দিদি আর হচ্ছে আমার বোন, যে আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, আমাদের আসতে লেট হয়েছে, মুখটা ভার করে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এরপর কিন্তু আমরা চলে আসলাম সোজা জগন্নাথ মন্দির। আর এটা কিন্তু আমাদের মাহেশের সব থেকে আকর্ষণীয় জিনিস বলতে পারো। এটার টানে টানেই কিন্তু আমাদের মাহেশে আসা আর কি। তো বাড়ি আসলেই প্রতিবারই আসি, তবে এবার এখনও অবধি আসা হয়নি। অনেকদিন ধরেই ভাবছি আসবো আসবো, তবে আসা হচ্ছিল না। যাই হোক, আজকে এত ভালো একটা সময় এসেছি না যে কি বলবো। দেখো প্রতিবারই আসি, এই কীর্তনটা শুনবো বলে আসি, তবে শোনা হয় না, তখন শেষ হয়ে যায়। তবে আজকে এসে কিন্তু এই কীর্তন মানে শুনতে পেয়েছিলাম, আমাদের লাকটা কতটাই না ভালো ছিল। এদিকে দেখো দুই ভাই বোন মিলে কিন্তু এই হরিনাম কীর্তনটা উপভোগ করছিল, ভীষণ ভালো লাগছিল। চলো আমার সাথে তোমাদেরকেও একটু এই কীর্তন হরিনাম শোনার সুযোগ করে দিই। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আমার তো মন একদম ভালো হয়ে গেছিল। তো ভীষণ ভালো লাগে এরকম সন্ধ্যেবেলার টাইমটাতে মন্দিরে এরকম হরিনাম কীর্তন শুনতে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও আজকে আমাদের প্রভুর, জগন্নাথ প্রভুর কীর্তন শোনো আর মন প্রাণ দিয়ে প্রভুকে ডাকো। প্রভু কিন্তু সবার মনস্কামনা পূরণ করবে। তো দেখো এখানে আমার মাম্মামকে নিয়ে আমরা সামনেটায় বসে পড়েছিলাম, একেবারে মন্দিরের সামনেটায় বসেই কিন্তু কীর্তনটা উপভোগ করছিলাম। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে কীর্তনটা উপভোগ করলাম। দেখতেই তো পেলে কিভাবে প্রভুর কীর্তনটা আমরা অনুভব করলাম, ভীষণ ভালো লাগলো। এবার কিন্তু প্রভুকে ভোগ দিচ্ছিল, তার জন্য দরজাটা বন্ধ ছিল, সেবা দিচ্ছিল। তাই দেখো সেবা দেওয়ার পরে কিন্তু দরজাটা খুলে দিল আমাদের সবাইকে মনে প্রাণে প্রভুকে দেখার জন্য। তো আমার সাথে তোমরাও দেখো আর তোমাদের মনস্কামনা জানাও। আর প্রভুকে মন ভরে দর্শন করলাম। দেখো চন্দন যাত্রা হয়েছে, তার জন্য কিন্তু প্রভুর কপালে দেখতে পাচ্ছ চন্দনের পট্টি লাগানো। আর কদিন পরেই কিন্তু আমাদের মাহেশে সেই ঐতিহাসিক রথযাত্রা। তো আমার ইচ্ছে ছিল থাকার, তবে মনে হয় না এবছর থাকতে পারবো বলে। তো চলো তোমাদের সাথে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। যদিও পুরোটা দেখানো সম্ভব না, যতটা পারলাম ততটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর তোমরা যারা এখনও অবধি আসবে তারা কিন্তু অবশ্যই জগন্নাথ প্রভুর মন্দির দর্শন করে যেও, ভীষণ ভালো লাগবে। তো দেখো এটা হচ্ছে ঢুকতেই এই গেটটা দিয়ে ঢুকতে হয়, ঢুকে কিন্তু এরকম এই জায়গাটাতে কীর্তন হয় প্রতিদিন সন্ধেবেলায়।
আর এই কীর্তন শুনলে তোমার কিন্তু মনে প্রাণে মানে কি বলবো একটা আলাদাই অনুভূতি ফিল করবে, যেটা আমি করি, ভীষণ ভালো লাগে আমার। জগন্নাথ প্রভুর মন্দিরের পাশাপাশি কিন্তু এখানে আরও মন্দির আছে, যেগুলোর মধ্যে কিন্তু আমাদের দেবারাদেব মহাদেব, তারপরে হচ্ছে তোমার কালী ঠাকুর, আর হচ্ছে বজরংবলী বালি, আর এখানে কিন্তু একটা শারদা মা আর রামকৃষ্ণ দেবেরও কিন্তু মূর্তি স্থাপিত আছে। তো আমি তোমাদের দূর থেকেই দেখাচ্ছি, যেহেতু মাম্মা আমার কাছেই ছিল, তাই আমি ভেতরে গিয়ে ভিডিওটা শ্যুট করতে পারলাম না। আর এখানে কিন্তু প্রতিদিনই পুজো হয়। আর এখানে লাস্টে যে মন্দিরটা দেখলে, ওখানে কিন্তু বাংলাদেশের একটা জগন্নাথ দেব এসেছিলেন গঙ্গায় ভেসে, সেটাই কিন্তু এখানে রাখা রয়েছে। তো অনেক ঐতিহ্য জড়িয়ে আছে আমাদের এই জগন্নাথ মন্দির নিয়ে। তারপরে দেখো এখানে একটু বসে সুন্দর সময় কাটালাম। তারপর যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল আর আকাশের অবস্থাও ভালো ছিল না, তাই কিন্তু আমরা সবাই মিলে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আজকের ব্লগটা। তারপর চলে আসলাম সোজা বাড়ি, এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই সবাইকে।